নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে রঙের উৎসব হোলি, তাই এই শুভ দিন এবং এই রঙের উৎসবে আমি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা প্রত্যেকের ভালোভাবেই কেটেছে এবং কালকে রঙের উৎসব, সেই দিনও যাতে প্রত্যেকের ভালোভাবে এবং আনন্দ সহকারে দিনটি যায়। এই উৎসবে প্রত্যেকে যাতে আনন্দ অনুভব করতে পারে বা নিজে আনন্দ করতে পারে এবং সবাই মিলে একত্রিতভাবে আনন্দ উপভোগ করুক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। যাতে এমন কোনো ঘটনা না ঘটে যার জন্য আনন্দটাই নষ্ট হয়ে যায়। তাই সবাই একত্রিত হয়ে এবং সবাই মিলে আনন্দে উৎসবে সবাই মেতে উঠুক, এটাই আমি কামনা করি। আজকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি। সেটা হলো, আমরা কেন সুখী হতে পারি না। আমরা সুখকে বাইরে খুঁজি, তাই আমরা সুখ অনুভব করতে পারি না। আসলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখ কোনো বাইরের বস্তু পাওয়াটাকে, সেটাকে সুখী বলা যায় না। সুখ আসে মনের ভিতর থেকে, অর্থাৎ মানসিক অবস্থা যার শুদ্ধতা মধ্য থেকেই এই সুখ অনুভব করা যায়। কিন্তু আমরা সুখকে খুঁজতে থাকি যে কেউ আমার প্রশংসা করলে আমরা নিজেরা সুখী হই, বা নিজেদের কোনো চাহিদা যদি পূরণ হয় তাহলে আমরা ভাবি যে আমি সুখী হলাম। কিন্তু প্রকৃত সুখী এতে হওয়া যায় না। প্রকৃত সুখী হতে গেলে আগে নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে এবং সন্তুষ্ট জীবনে আনতে হবে। যদি কেউ সন্তুষ্ট, অল্পতেই সে সন্তুষ্ট হতে পারে, তাহলেই সে জীবনে সুখী অনুভব করতে পারবে। কিন্তু আমরা বাইরের কোনো চাহিদা পূরণ হলেও হওয়ার সাথে সাথেই আমাদের আরেকটা চাহিদা জন্য আমরা সেটাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। তাই জীবনেও আমরা সুখী হতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলে যে সুখ কোনো বাইরের বস্তু না, সুখ হলো মানুষের মানসিকতা এবং অন্তরের সন্তুষ্টিই হলো প্রধান। সুখী হওয়ার যায় এটা যদি মানুষের সন্তুষ্টিটা, অল্পতে যে সন্তুষ্ট হতে পারে সেই সুখী অনুভব করে। একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। একজন ধনী ব্যক্তি, যার কোনো কিছুতে অর্থ, টাকা পয়সা কোনো দিক থেকে তার অভাব বলে কিছু নেই, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু সেই ধনী ব্যক্তি তবু তার ভেতরে একটা সুখী বলে সে নিজেকে মানতে পারে না, সুখ অনুভব করতে পারে না। তবুও তার মনে হচ্ছে যে আমি তো সুখী না। তাই একদিন এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। সেই সন্ন্যাসীকে যখন গিয়ে বলে যে আমি কেন সুখী হতে পারছি না, আমার জীবনে কোনো কিছুই কম নেই, বাড়ি ঘর, টাকা পয়সা, পত্নী সন্তান সব কিছু পরিপূর্ণ, কিন্তু তবু আমি কেন সুখী অনুভব করতে পারি না। তখন সেই সন্ন্যাসী কী করে, একটা কাচের গ্লাসে একটু জল ভরে তার হাতে দিয়ে দেয়, বলে তুমি এটা ধরে থাকো।
সেই ধনী ব্যক্তি সেই কাচের গ্লাসটাকে ধরে আছে জলপূর্ণ, কিন্তু সে অনেকক্ষণ ধরে থাকতে থাকতে তার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তখন সন্ন্যাসীকে বলে যে আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর কতক্ষণ ধরে থাকবো? তখন সেই সন্ন্যাসী বলে আরও কিছুক্ষণ ধরে থাকো, এখনো হয়নি, আরও কিছুক্ষণ ধরে থাকো। সেই ধনী ব্যক্তি আরও কিছুক্ষণ ধরে থাকে। যখন ধরে থাকতে থাকতে তার হাত একদম প্রচণ্ড ব্যথা হয়ে যায়, তার কিছু পরে সন্ন্যাসী বলে এবার জলের গ্লাসটি টেবিলে রাখো। যখন সে ধনী ব্যক্তি জলের গ্লাসটি টেবিলে রাখে এবং তার হাত সুস্থির পায় এবং তার হাতের মনে হচ্ছিল ওই গ্লাসের যেন কত ভার এতক্ষণ সে ধরেছিল। আর সেই গ্লাসটাকে যখনই সে রেখেছে, তার একটা সুস্থির মনের মধ্যে সে একটা সুস্থিরতা অনুভব করছে যে এতক্ষণে আমি আরাম পেলাম। তাই সুখ আমাদের ঠিক তেমন। আমরা যখন সমস্ত কিছু পাওয়ার জন্য একটা বোঝা আমরা নিজে বহন করতে থাকি, তখন আমাদের জীবনের সুখ সব কিছু থাকা পরও আমরা সুখ অনুভব করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু যদি আমরা ফলের আশা করতে থাকি যে কোনো কর্মে, তখন সেই বোঝাটা আমাদের বহন করতে হয়। আর এই বোঝা বহন করার জন্য আমরা জীবনে সেই কাচের গ্লাসের মতো একসময় সেই বোঝা বইতে বইতে, সেই ফলের আশা করে যে সেই বোঝাটা বইতে বইতে আমাদের অস্থির হয়ে যায়। কিন্তু যদি আমরা ভগবানের উপর ভরসা করে এবং তাকে স্মরণ করে কর্ম করে যাই আর তার উপরই ছেড়ে দেই ফলটা, তাহলে আমরা জীবনে আমাদের ওই বোঝা বহন করাটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলেই জীবনে আমরা সুখ অনুভব করতে পারব। আসলে সুখ আমরা অনেক সময় মনে মনে ভাবি যে এই বছরটা কোনো রকমে কেটে গেলেই ওই বছর থেকে আমার জীবনে সুখ আসবে, কারণ ওই বছরে আমি হয়তো কোনো কিছু যেটা আশা করেছিলাম সেটা পাওয়ার সম্ভাবনা আছে। তাই ভাবি যে এই বছর আমি দুঃখে কাটাই, এর পরের বছর থেকে আমি আরাম পাবো, সুখ পাবো। কিন্তু আসলে সেটা না। সুখ এমন একটা জিনিস, সেটা বর্তমানে অনুভব করতে হয়। সুখ যদি বর্তমানে অনুভব করি, তাহলে ভবিষ্যতেও সেই সুখ আমাদের সাথেই থাকবে। সুখ কোনো দিন একটা বছর পরে আসবে বা এরকম কোনো জিনিসই না। তাই নিজের মনের মধ্যে সন্তুষ্টি যদি রাখা যায়, তাহলেই সে সুখ অনুভব করে। তাছাড়া সুখ অনুভব করা সম্ভবই না। আমাদের সবসময় এ চিন্তাই করতে হয় যে আমার কাছে যতটা আছে, হয়তো অনেকজনের কাছে সেটাই নেই। তাই নিজের যতটা আছে সেটা নিয়েই যদি আমরা সন্তুষ্ট হই, তাহলেই আমরা সুখ অনুভব করতে পারব। তাছাড়া সুখ অনুভব যদি চাহিদার এই সমস্ত কিছু বিষয় বস্তু এগুলো নিয়ে যদি আমাদের চাহিদা পূরণ হলেই সুখকে অনুভব করব, এই মনোভাব যদি আমাদের থাকে, তাহলে জীবন শেষ হয়ে যাবে, কোনো দিন সুখ অনুভব করা যাবে না। কারণ যার চাহিদা যতটা বেশি, তার সন্তুষ্টি ততটাই কম। যখনই একটা পূরণ হয়ে যাবে চাহিদা, তখনই আর একটা চাহিদা জীবনে চলে আসবে। তখন মনে হবে এটা পেয়ে গেছি, এই পেয়ে যাওয়ার সুখটা অনুভব না করে আর একটা জিনিস পাওয়ার জন্য
তার মন আকাঙ্ক্ষা আবার সেদিকে ছুটবে এবং ওটা পাওয়ার জন্য তার মন অনবরত ওই বোঝার মতন বহন করতে থাকবে এবং তার পেছনে ছুটতে থাকবে। আর তার পেছনে ছুটতে ছুটতে যদি সেটা পূরণ না হয় তখনই তার দুঃখ পেয়ে যাবে। তাই সন্তুষ্টি হলো আসল সুখ। সন্তুষ্টি যার যত যেটা আছে সেটা নিয়েই যদি কেউ সন্তুষ্ট থাকতে পারে তাহলেই সে সুখ অনুভব করবে। আমি প্রতিদিনের মতন যে গর্ভগীতার একটা করে অর্জুনের প্রশ্ন আর ভগবান শ্রীকৃষ্ণের উত্তর বলছি, আজকে আমি একটা অর্জুনের প্রশ্ন সেটা বলবো। সেটা একটা ছোট্ট একটা প্রশ্ন। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিল গর্ভগীতায়, হে মাধব, কোন পাপে মানুষ রোগে ভুগতে থাকে এবং রোগ ব্যাধিতে কষ্ট পেতে থাকে? তার জীবন থেকে রোগ কোনো দিন কমে না, রোগের জন্য সে কষ্ট পায়। আর কোন পাপে মানুষ পশু যোনিতে জন্মগ্রহণ করতে হয়? ভগবান অর্জুনের এই প্রশ্নে গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দেয়, হে কুন্তী নন্দন, হে ধনুকধারী অর্জুন, তোমার এই প্রশ্নের আমি যথাযথ উত্তর আমি তোমাকে দিচ্ছি। শোনো অর্জুন, যে ব্যক্তি দান করে দানের মূল্য নেয় সে সেই পাপে সে রোগে ভুগতে থাকে। তার শরীর থেকে রোগ কমে না, রোগে সে ভুগতে থাকে। আর যে ব্যক্তি ভোজন রান্না করে এবং সমস্ত কিছু রান্না করে নিজেই আগে গ্রহণ করে, ভগবানকে অর্ঘ্য দান করে না, সে হলো বিড়াল যোনিতে হয়ে তার জন্ম হয়। আর যে ব্যক্তি দান বা কোনো কিছু না করে এবং অন্য মানুষের সঙ্গে হিংসাত্মক ব্যবহার করে এবং অন্য মানুষকে কটু কথা বলে এবং কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে সে একবারও বিচার করে না, তারা হলো পশু যোনিতে তাদের জন্ম হয়। ভগবান গর্ভগীতায় অর্জুনকে এই উত্তর দেয় এবং অর্জুন গর্ভগীতার এই উত্তর অর্জুন সেটা শ্রবণ করে। আজকে আমি এটাই বললাম। এর পরের দিন আমি আবার আরেকটা অর্জুনের প্রশ্ন ভগবানের উত্তর বলবো। আপনারা প্রত্যেকে এই হোলি উৎসবে, রঙের উৎসবে প্রত্যেকে অনেক আনন্দ করুন এবং ভালোভাবে যাতে দিনটা হাসি আনন্দের মধ্যে দিনটা সবার কাটে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এবার আজকে আমি এখানেই রাখছি। নমস্কার।